আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী আশরাফ, একজন ইউরোলজিস্ট ও এন্ডোলজিস্ট। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, খুব সাধারণ কমন একটা বিষয়, যে হার্নিয়ার সমস্যা। আমরা অনেকেই শুনে থাকি, আমাদের পরিচিত অনেকজনই এই সমস্যাটায় ভুগে থাকেন। তো প্রথমেই আমরা যে জিনিসটা আসলে জানতে চাই যে হার্নিয়া জিনিসটা কি। হার্নিয়া জিনিসটা আসলে হচ্ছে যে আপনার শরীরের ভিতরের কোনো অঙ্গ যদি কোনো অস্বাভাবিক পথে বের হয়ে আসে, কোনো অস্বাভাবিক জায়গায়, সেটাকেই আমরা বলি হার্নিয়া। শরীরের বিভিন্ন জায়গায় হার্নিয়া হতে পারে, তবে প্রচলিত যেই হার্নিয়া নিয়ে আমরা সবাই খুব বেশি কনসাস, খুব বেশি দেখা যায়, সেটাকে আমরা বলি ইঙ্গুইনাল হার্নিয়া, বা আমাদের কুচকি যে আছে, কুচকি যেখানে রয়েছে ওইখান দিয়ে যে হার্নিয়াটা হয় সেটাকে আমরা বলি ইঙ্গুইনাল হার্নিয়া। তো এটা আসলে কাদের হয়? সবারই হতে পারে, ছেলে মেয়ে, বাচ্চাদের কিংবা বয়স্কদের, ইয়াং এজে সবারই হতে পারে। তো সাধারণত বাচ্চাদের যেটা হয়, তাদের যদি কোনো জন্মগত ত্রুটি থাকে সেক্ষেত্রে হয়। বড়দের কিছু কারণ রয়েছে যে কারণে হার্নিয়া হতে পারে। এর মধ্যে কিছু হচ্ছে, যদি কারো পায়খানা অস্বাভাবিক রকমের কষা হয়, কেউ যদি আপনার প্রস্রাব করতে তাকে খুব বেশি চাপ দিতে হয়, অথবা যারা খুব ভারী কাজ করেন, ভারোত্তোলন বা এরকম খুব বেশি ওজনের কাজ করেন, তাদের এই সমস্যাগুলো হতে পারে। তো এক্ষেত্রে সাধারণত কি হয়, সেটা হচ্ছে পেটের আমাদের যেই নাড়িগুলো রয়েছে, আমরা যেটাকে অন্ত্র বলি, অন্ত্রের কোনো অংশ আমাদের যেই ওপেনিং রয়েছে, আমরা সাধারণত বলি ডিপ ইঙ্গুইনাল রিং বা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, তা দিয়ে যদি বের হয়ে আসে, তখন আমরা এটাকে বলি ইঙ্গুইনাল হার্নিয়া। তো কি সমস্যা হতে পারে হার্নিয়া হলে? দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই প্রথম দিকে হয়তো বুঝেন না, অথবা অল্প অল্প চিনচিন করে একটু ব্যথা হয়। কখনো দেখা যায় যে রুগীরা আমাদের কাছে এসে বলেন যে আমার এখানে কুচকির জায়গাটা মনে হচ্ছে কাশির সাথে ফুলে যাচ্ছে, অথবা সবসময় ফুলা থাকছে। আমি যখন হাঁটাচলা করি বা কাজ করি, মনে হচ্ছে কিছু একটা বের হয়ে আসছে, আবার যখন শুয়ে যাই তখন সেটা ভিতরে চলে যাচ্ছে। আবার যদি অনেক দিনের হয়, দেখা যায় যে সেই ফুলাটা রয়ে যাচ্ছে, এটা আর ভিতরে ঢুকছে না। তো এটা আসলে কি করতে হয়, বা যদি আমি চিকিৎসা না করি তাহলে এর কি সমস্যা হতে পারে? চিকিৎসাটা করতে হয় আসলে, কারণ হচ্ছে যদি কোনো কারণে এই হার্নিয়ার যে কন্টেন্ট থাকে সেটা যদি আটকে যায়, অথবা এর রক্ত চলাচল ব্যাহত হয়, সেক্ষেত্রে আপনার নাড়িগুলোতে রক্ত চলাচল কমে যায়, ব্যথা হতে পারে। আর যদি খুব বেশি রক্ত চলাচল একদম বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় নাড়িগুলোতে পচন ধরে যায়। সেটা আবার একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, আপনাকে ইমার্জেন্সি অপারেশন করে সেই নাড়ির ভাইবিলিটি দেখতে হয়। তো এই জন্য হার্নিয়ার চিকিৎসা যদি কেউ এরকম সমস্যায় ভুগে থাকেন, তাইলে যথাসম্ভব তাড়াতাড়ি করে ফেললেই ভালো হয়। চিকিৎসার কি কি পদ্ধতি আছে? তো মোটামুটি সব ক্ষেত্রেই ইঙ্গুইনাল হার্নিয়ার চিকিৎসা হচ্ছে আপনার অপারেশন আপনাকে করতে হবে। অপারেশনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেটা ল্যাপারোস্কোপি হতে পারে, ওপেন হতে পারে। এখন সাধারণত আমরা একটা জালি পরিয়ে দিই, সেটাকে আমরা মেশ বলি। মেশ রিপেয়ার করে দিলে এটার সমাধান হয়ে যায়, কিন্তু এর সাথে আরও কিছু নিয়ম মানতে হয়। যে আপনি যে কারণে হয়েছে, তার কেউ যদি ভারী কাজ করেন, তাকে আমরা বলি আপনি আপনার জবটা মডিফাই করেন। কারো যদি প্রস্রাবের সমস্যা থাকে বা পায়খানার সমস্যা থাকে, সেগুলো দূর করতে হবে। যদি কারো অনেক দিনের কাশি থাকে, তাহলে তার চিকিৎসা নিতে হবে। এবং হার্নিয়াকে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি সমস্যা মনে করেন যে হ্যাঁ আমার এরকম সমস্যা বা লক্ষণ দেখা দিয়েছে, আপনি একজন ভালো সার্জনের পরামর্শ নেবেন, চিকিৎসা নেবেন এবং ভালো থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।